প্রচুর গরম লাগছে। দেখো মানে সেফ 3 রকম লঙ্কা বাটা, এরা জানে না এনারা কিভাবে খায়। এরা মানে এত কাজ। कल रात को मैं यही सोया हुआ था, यही में टेंट लगा हुआ था, और जो ये बाबा जी लोग देख पा रहे हैं, इन लोगों ने मुझे रात को खाना खिलाया और रहने की जगह भी दिए थे। और पास में ये जो मंदिर है और इसके पास में और एक भी मंदिर है, तो मंदिर के अंदर जो जगह नहीं मिला था, इसी वजह से मैं यहीं पे सोया हुआ था। अभी जस्ट उठ के मैं अपना बैग समेट के रेडी हूँ मैं बस जाने के लिए, आगे की ओर बढ़ने के लिए। तो आप सभी को वेलकम है, स्वागत है मेरा न्यू ब्लॉग्स में। बस वीडियो अंत तक देखते रहना और वीडियो के लाइक शेयर कमेंट जरूर कर दिए। मिलते आবার रास्ता गए। हर हर महादेव, जय श्री राम। देख बेरिए 4 किलोमीटर रास्ता में चले एসেছি, বেশি না 4 কিলোমিটার। এদিকে প্রচুর গরম লাগছে, দেখো রোদ্রের জন্য কি বলবো, ভীষণ গরম ভীষণ গরম। আর জাস্ট আমি এখন চলে এসেছি, এই যে এখান থেকে আমাকে যেতে হবে লেফট সাইডে মাছেরলা বলে একটা জায়গা আছে, এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার আমাকে সেখানে যেতে হবে। তো চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মাছেরলা, আর এখানে জাস্ট কিছুক্ষণের জন্য বসলাম আমি, একটু চা নাস্তা করবো। আর এই যে দাদা ভাই আছে তার সঙ্গে আমি এখন একটু চা নাস্তা করবো, আর তারপরেই আবার আমি এখান থেকে বেরোবো। চলো চা নাস্তা করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে আছি মাছেরলা যে সিটি, সেটা আমি ক্রস করে চলে এসেছি আমি। আর আমার পিছনে একটা মন্দির আছে, ছোটো মায়ের মন্দির, অবশ্য উপরে তৈরি হচ্ছে, সাইডে তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, এই জঙ্গল এখান থেকে তোমার মিনিমাম বলছে এরকম ছোটোখাটো জঙ্গল, আর এখান থেকে 25 কিলোমিটার দূরে গিয়ে বড় জঙ্গল আছে, আর টোটালি নাকি 100 কিলোমিটার। আর এখান থেকে শ্রীশৈলম যে মন্দিরটা, মহাদেবের যে মন্দিরটা, সেটা মাত্র 154 কিলোমিটার বাকি আছে। আর তো লিটারালি আমার খুবই ভালো লাগছে যে আমি হয়তো বাবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, ভালো লাগছে। কিন্তু তার থেকে আরও বেশি এক্সাইটেড আমি এই জন্য আছি আজকে, যে আমি জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যে এই যে পিছনে একটা ভাইয়া ছিল, সে আমাকে জাস্ট বললো যে সন্ধ্যা 6টার পরে এই রাস্তাতে কোনো গাড়িও চলে না, সব কিছু ব্লক করে দেয়, কারণ জঙ্গলি জানোয়ার নাকি প্রচুর পরিমাণে। এখন আমি জানি না কতদূর কি হবে, তারপরে আমি যাচ্ছি, যাব, দেখি কি হয়। ভগবানের কৃপাতে দেখি কোনো জঙ্গলি জানোয়ার আমি কিছু দেখতে পাই কিনা। খুব এক্সাইটেড আছি আমি, আগে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন তোমরা যেটা দেখলে, এখানে কিন্তু সম্পূর্ণ এরকম পাহাড়ই ছিল, এর উপর দিয়ে এক সময় রাস্তা করা ছিল, সেটা দেখা যাচ্ছে। কিন্তু এখন এটা ঘুরে ভেঙে সেখান থেকে রাস্তা করা হয়েছে। তার মানে এইভাবেই আমাদের প্রকৃতি যেটা, সেটাকে নষ্ট করা হচ্ছে শুধুমাত্র রাস্তা বড় বানানোর জন্য, ভালো ভালো জায়গায় ঘর করে বড় বড় বিল্ডিং বানানোর জন্য জঙ্গল কেটে, পাহাড় কেটে বড় বড় বিল্ডিং, রাস্তা, সড়ক এসব কিছু বানানো হচ্ছে। তার জন্য আমাদের প্রকৃতি কতটা নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর তারপরে দেখো কতটা রিস্কের সঙ্গে এসব কাটা হয়েছে, কতটা বানানো হয়েছে। এসব দেখো কীভাবে, এসব যদি বাই চান্স কোনো একটা মানুষ যেই হোক
যদি কখনো রেস্ট করার জন্য এখানে একটু বসতে পারে না, কিন্তু খুবই রিস্ক। এই দেখো এখানে সে কিন্তু বসতে পারে অবশ্য, বাট উপর থেকে যখন তখন যে কোনো একটা পাথর ভেঙে পড়তে পারে। আর একটা যদি কোনো পাথর ভেঙে পড়ে তো জায়গায় স্পট ডেড হয়ে যাবে। তো কি বলবো, কিছু বলার নেই। এদিকে আমাদেরই গলতি, আমাদেরই দোষ যে আমরাও চাইছি যে ভালো ঘরের জায়গায় থাকতে, ভালো রাস্তাঘাট সব কিছু। আবার কিন্তু আমরাই বলি যে দেখো জঙ্গল কেটে পাহাড় কেটে সব কিছু বানানো হচ্ছে। এখন কি করবো বলো, তাদেরকে কী বলবো? ডেভেলপমেন্ট এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যেটাতে আমাদের জন্য যেমন ভালো হচ্ছে তেমন খারাপও হচ্ছে। এই দেখো সম্পূর্ণ পাহাড় কেটে কেটে এই যে বানানো হয়েছে। এর আগে এর উপর দিয়েছিল, সেটা এখন কেটে কেটে আবার এখন নতুন করে এটা বানানো হয়েছে। তো দোস্ত, অনেকটা রাস্তা হাঁটার পরে আমি অনেকটা হাঁপিয়ে গেছি এবং কি বলবো, আমার কাছে খাওয়ার জল অবধি নেই। আর পুরো শুনশান জায়গা, পুরো ফাঁকা জায়গা, আশেপাশে লোক তো দেখা যাচ্ছে, বাট খাওয়ার জল সেরকম কিচ্ছু নেই, একটা দোকানপাট কিচ্ছু নেই। এই যে এখানে একটা দোকান মতোই ছিল এটা, কিন্তু এটা জাস্ট বন্ধ। তো এই যে এই নিম গাছটা নিচে আমি আমার ব্যাগটা রেখেছি, রেখেই জাস্ট আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি আর কি, রেস্ট করছি। তারপরে আমি আবার বেরোবো। সত্যি হেভি কষ্ট হচ্ছে। তারপরে দু পায়ে দুটো চারটে ঠোলা পড়ে গেছে, ছালা পড়ে গেছে, তার জন্য হাঁটতে আরও বেশি কষ্ট হচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি একটা গ্রামের ভিতরে অনেকক্ষণ হাঁটার পর, বাট গ্রামের নামটা আমি প্রপারলি জানি না। আর এখানে ছোটো ছোটো দোকান আছে, বাট কোনো খাবারের দোকান নেই। তো নর্মালি আমাকে একটা জলের বোতল আর 1-2 প্যাকেট বিস্কুট আমাকে নিতেই হবে, কমসে কম পেটটাকে হালকা ঠান্ডা রাখার জন্য। তো দেখি সামনে একটা দেখা যাচ্ছে, সেখান থেকে কিছু নেওয়া যায় কিনা। বাকি দেখো গ্রামের তো এই অবস্থা। আর 12টার উপরে বেজে গেছে, সেরকম জায়গা দেখে আমিও 2-3 ঘন্টা রেস্ট করব, তারপরে আবার বেরোবো। তো চলো আগে গিয়ে দেখি কোথাও একটু রেস্ট করার মতো জায়গা পাই কিনা এবং খাবার কিছু। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো তারা আমাকে ডেকে নিয়ে এসেছিল। তারা আমাকে ডেকে নিয়ে এসেছে। তারা এখানে শুকনো লঙ্কা, এই যা দেখতে পাচ্ছি সব শুকনো লঙ্কা, তো তারা এখানে কাজ করছিল। তো আমাকে দেখে আমাকে ডেকে এখানে বসিয়েছে এবং তারপরে দেখো আমার জন্য এখন খাবার দিচ্ছে, ভাত, লঙ্কার চাটনি, একটু সাম্বার আর একটা কিছু। সত্যি খুব ভালো লাগছে। অনেকক্ষণ হয়ে গেছে রেস্ট নিয়ে, তো এখন বেরোতে হবে। আর 4টে বাজতে যাচ্ছে। সো এখনও আমাকে 10 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তারপরে গিয়ে আমি থাকার জায়গা আবার পাবো। চলো, এখানে আমরা ওই যে কাজ করছে তাদেরকে বাই বাই বলে আমি এখন আবার বেরোবো। তো চলো আগের দিকে যাওয়া যাক। ঠিক আম্মা, বাই। আর এই দেখো শুকনো লঙ্কা, তারা শুকনো লঙ্কার মধ্যেই বসে আছেন। এখনো ভীষণ রোদ্দুর, রোদ্দুরের কতটা তেজ। আর আমি রাস্তায় উঠে পড়েছি, দেখো। সো চলো আগের দিকে এগিয়ে যাওয়া যাক। আর সামনে দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এই 10 কিলোমিটার রাস্তা এই রোদ্দুরের মধ্যে হাঁটতে কত টাইম লাগবে আমি ঠিক বলতে পারবো না,
যত টাইম লাগবে আমি ঠিক হাঁটতে হবে আমাকে। এতক্ষণ রেস্ট করার পরে পায়ে ব্যথার একটু কম হয়েছে, যদিও আমি ওই খাবার খেয়ে পেট ভরেছে, বাট আমি ওষুধ খেতে পারিনি আমি। বাপরে বাপ, এত লঙ্কা বাটা, মানে স্রেফ 3 রকম লঙ্কা বাটা। এরা জানে না এনারা কীভাবে খায় এরা। মানে একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, মানে 3টে শুধু লঙ্কা বাটা, আর কিচ্ছু না। খেয়ে মোটামুটি আমার পুরো মুখ জ্বলে গেছে, কিন্তু কি করব, ফেলতেও পারছি না, তারা ভালোবেসে আমাকে দিয়েছে। মানে এখনও মনে হচ্ছে আমার মুখ টুক জ্বলছে আমার। তো যাই হোক, এই দেখো এদিকে শুধুই লঙ্কা, এই যে লাল লাল যা দেখতে পাচ্ছ সব শুকনো লঙ্কা। আরও একটা কথা, এদিকে যত লঙ্কার ক্ষেত আছে না, শুধু শুকনো লঙ্কা তৈরি করার জন্যই এনারা এদিকে লঙ্কার ক্ষেত হয়, আর এনাদের এই জন্য খরচাও প্রচুর পরিমাণে খরচা হয়। আর হয়তো তারই জন্য লঙ্কার দাম এত পরিমাণে বেশি, 25 টাকা 30 টাকা 100 গ্রাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা হয়তো তার জন্য হবে। বাবা ঝাঁজ আসছে শুকনো লঙ্কার। চলো তাহলে আগে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন সবাই লঙ্কার খেতে কাজ করার পর যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। আমি হেঁটে চলেছি আগের থেকে। এখন আমাকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তারপরে গিয়ে থাকার জায়গা খুঁজতে হবে। এদিকে সূর্য মামা এখনো তুমি দেখতে পাচ্ছ। আর এই জায়গাটার নাম হচ্ছে উপ্পলাপাড়ু। তো গাইস, এটা একটা মহাদেবের মন্দির। সো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে থাকতে পারবো কিনা, তো সে বলল হ্যাঁ পারবে। সো আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, যদিও মন্দির কিন্তু বন্ধ। এই দেখো মন্দির এখন বন্ধ আছে। সো আমি তো থাকবো এখানে, আমার টেন্ট লাগিয়ে নেবো আমি আরামসে, জাস্ট এই এখানে, কোনো অসুবিধা হবে না। নন্দী মহারাজ হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো তাহলে আমার টেন্টটা আমি লাগিয়ে নিই, আজকে তোমাদেরকেও দেখাবো টেন্ট লাগানো। Shoot. Chết rồi.
Off? সো দোস্ত, আমার রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে মোবাইলটাও চার্জে লাগিয়ে দিয়েছিলাম, এখন পাওয়ার ব্যাঙ্কটা আমার চার্জে লাগিয়ে দিয়েছি, ওই যে ওখানে চার্জ হচ্ছে। আর এদিকে আমার টেন্ট লেগে গেছে। সো যখন সব কিছু কমপ্লিট, সো লেট করে লাভ নেই, যাই ভেতরে ঢুকি। তো কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আর নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট জরুর করে দিও। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দিও। দেখা হচ্ছে আবার কাল সকালে। জয় শ্রীরাম, হর হর মহাদেব।